গ্রাফিক্স আর এসইওর পরে আজকে ওয়েব ডিজাইনের বিষয় ক্যারিয়ারটা নিয়ে আমরা আলোচনা করবো। ওয়েব ডিজাইনটা যদি আমরা বাছাই করছি কী কী কারণে বাছাই করতে পারি, এর মধ্যে সবচাইতে বড় যদি আমি যুক্তি দিতে পারি সেটা হচ্ছে যে লোকালি ভালো আপনার চাকরির সুযোগ আছে। এই ক্ষেত্রে আপনার চাকরির স্যালারিগুলো হয় সাধারণত 12,000 টাকা থেকে শুরু হয়, 2 লাখ টাকা পর্যন্ত আপনার চাকরির স্যালারি হতে পারে। সেখানে আপনার অভিজ্ঞতা এবং বিভিন্ন বিষয়ের উপর, স্কিলের উপর নির্ভর করে আপনার চাকরি কী করবেন স্যালারি হতে পারে, এটার উপর নির্ভর করে। সেই জন্য আপনি ওয়েব ডিজাইনটা সবচেয়ে ভালো একটা চয়েস দিতে পারেন। আর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার যদি বলি, ফ্রিল্যান্সিংও আপনার অনেকগুলো জায়গাতে আপনার সেক্টর আছে। আপনার যে বিডিং সিস্টেম, যেসব ফ্রিল্যান্সিং জায়গা যেমন আপওয়ার্ক, এইসব জায়গাতে আপনি কাজ করবেন, অথবা ফাইবার, এইসব জায়গাতেও ভালো কাজ আছে। অথবা যদি চান আপনি কোনো বাইরের কোনো কাজ করবেন না, আপনি চাচ্ছেন যে নিজস্বভাবেই কাজ করুন, সেটা নিজের থিম তৈরি করে আপনি থিম ফরেস্টে আপলোড করে সেই থিমটা বিক্রির উপর আপনি ইনকাম করতে পারেন। অথবা যদি আপনি চেষ্টা করেন যে আপনি যদি অন্য কোনো বাইরের মাধ্যমে অথবা লোকাল কোনো বাইরের থেকে কাজ করুন, সেই সুযোগটা আপনি ওয়েবের ক্ষেত্রে খুব ভালোভাবেই আপনি ইনকাম করতে পারবেন ওয়েবের ক্ষেত্রে। আবার এবার যদি আসি যে ওয়েব ডিজাইনটা যদি শিখতে চান, আপনার শিখতে হবে কী কী, এটা যদি বলি তাহলে শিখতে হবে ফার্স্ট হচ্ছে HTML CSSটা ফার্স্ট শিখতে হবে, এরপরে যে কোয়েরিটা শিখতে হবে, এরপর আপনি বুট স্টেপটা শিখলে তখন আপনার ওয়েব ডিজাইনটা আপনার মোটামুটি কমপ্লিট হয়ে যায়। আর ওয়েব ডেভেলপমেন্ট যদি শিখতে চান সেক্ষেত্রে আপনার MySQL, পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা অ্যাডভান্স PHP হিসেবে পরিচিত, সেটা প্লাস হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস থিমের উপর আপনি কাজ শিখতে পারেন। এটা যদি শিখেন তাহলে আপনি ওয়েব ডেভেলপার হিসেবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলতে পারেন। ওয়েব ডিজাইন আর ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি, এবার ওইটাই তাহলে এবার বলি। ওয়েব ডিজাইনটা হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইট যখন আপনার তৈরি করি, ফার্স্ট হচ্ছে গ্রাফিক ডিজাইনার একটা ডিজাইন আপনাকে দেয়, তারপর ওয়েব ডিজাইনাররা সেটাকে কোডিং করে, এরপর হচ্ছে ওয়েব ডেভেলপাররা এই ডিজাইনটার মধ্যে একটা প্রাণ দেওয়ার চেষ্টা করে। সো গ্রাফিক ডিজাইনটা আপনি না জানলেও আপনি ওয়েব ডিজাইনার হতে পারবেন, মোটামুটি নলেজ যদিও লাগে, মোটামুটি ওয়ে আপনি করতে পারবেন। কিন্তু ওয়েব ডেভেলপার হতে যদি চান তাহলে ওয়েব ডিজাইনের উপর আগে দক্ষ হতে হবে, তারপর হচ্ছে আপনি ওয়েব ডেভেলপার হতে হবে। সেক্ষেত্রে আপনাকে আগে ওয়েব ডিজাইন শিখে তারপর ওয়েব ডেভেলপমেন্টের পথে যেতে হবে, যে আপনি আগে সেটা আপনার যদি ওয়েব ডেভেলপার হিসেবে ভালো জায়গায় যান তখন আপনার স্যালারি রেঞ্জটা অনেক বেশি হবে। ওয়েব ডিজাইনার যখন থাকবে তখন আপনার স্যালারি রেঞ্জটা একটু কম হওয়াটাই স্বাভাবিক। এটাই এইভাবে হচ্ছে। আর বিষয়টা হচ্ছে যে আপনি পারবেন কিনা, এটা যদি বলি সবাই পারে। যদি এখানে বিষয়টা যে অনেকে আমাদের সমাজে ধারণা যে যারা কম্পিউটার সায়েন্সে শুধু তারাই মাত্র ওয়েব ডিজাইনার হতে পারে, ওয়েব ডেভেলপার হতে পারে। আসলে বিষয়টা কম্পিউটার সায়েন্স বা এইরকম বিষয় না, এটা যে কেউই চাইলে যে কেউ হতে পারে, কারণ একাডেমিক ব্যাকগ্রাউন্ড এই ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বা কোনোখানে ফ্রিল্যান্সিং সাকসেসের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলে না। কিন্তু এইটুকু হচ্ছে আপনার ওয়েব ডিজাইন করতে হবে।